মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন ইইউ পণ্যের ওপরও শুল্ক আরোপের হুঁশিয়ার দিয়েছেন ট্রাম্প। প্রতিক্রিয়ায় ছাড় দেয়নি কানাডা, মেক্সিকো ও চীন। অর্থনীতিবিদরা বলছেন ট্রাম্পের পদক্ষেপ বিশ্বকে আরেকটি বাণিজ্য যুদ্ধের দিকে ঠেলে দেবে। পাশাপাশি বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ওপরও নেতিবাচক প্রভাব পড়বে। কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% এবং চীনের পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ দেয় ট্রাম্প প্রশাসন। শেষ মুহূর্তে এসে কানাডা ও মেক্সিকোর ওপর আরোপ করা শুল্ক 30 দিনের জন্য স্থগিত করা হলেও চীনের পণ্যে শুল্ক বহাল থাকছে। ইউরোপীয় ইউনিয়নের পণ্যেও শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্প বলেন, ইউরোপীয়রা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি সুবিধা নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য বৈষম্য $300 বিলিয়ন বেশি। তাদের পণ্যে নতুন শুল্ক আরোপ করা হবে। এদিকে মার্কিন শুল্ক আরোপের জবাবে মার্কিন পণ্যে 25% শুল্ক আরোপ করেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। মার্কিন পণ্যে 15% শুল্ক আরোপ করে চীন। দেশটির অর্থ মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানির ক্ষেত্রে 15% এবং অপরিশোধিত তেল, খামারের সরঞ্জামাদি এবং কিছু যানবাহন আমদানির ওপর শুল্ক আরোপ করবে বেইজিং। 10 ফেব্রুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। ট্রাম্পের সিদ্ধান্তের জবাবে শুল্ক সহ পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকো। ইইউ এর পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন খুব আত্মনির্ভরশীল। বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হবে না। তবে এটা পরিষ্কার, যদি ইইউ ও যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ করে তাহলে চীন লাভবান হবে। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব বাণিজ্যে অন্যতম দুই শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও চীন। এই দুই রাষ্ট্রকে কেন্দ্র করে অনেক দেশের বৈদেশিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে এ বাণিজ্য সংঘাত বিশ্বের অন্য প্রান্তেও প্রভাব ফেলতে পারে। পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কিছুটা সুবিধা পাবে, তবে সাময়িকভাবে লাভবান হলেও এ পরিস্থিতি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে। অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থনীতির দুটি দেশ যদি বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয় তাহলে বৈশ্বিক বাণিজ্য ক্ষতির মুখে পড়বে। এটা শুধু যুক্তরাষ্ট্র কিংবা চীনের আঞ্চলিক বাজারই নয়, বরং দীর্ঘমেয়াদে বাংলাদেশের মতো ক্ষুদ্র অর্থনীতির দেশও ক্ষতির মুখে পড়বে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।